سامحونا يا إخواني. গাজায় পৌঁছাক এই প্রার্থনায় ভূমধ্যসাগরে খাবার ভর্তি বোতল ছুড়ে দিচ্ছেন এক মিশরীয়। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। সেখানে দেখা যায় এক মিশরীয় নাগরিক খাবার ভর্তি বোতল ভূমধ্যসাগরে ছুড়ে দিচ্ছেন এই প্রার্থনায় যে সেগুলো যেন ইসরায়েলি অবরোধ ডিঙিয়ে বন্দি ফিলিস্তিনিদের হাতে পৌঁছে যায়। 2016 সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে রয়েছে। তবে 2025 সালের 18 মার্চ থেকে ইসরায়েল গাজার উপর আরোপ করেছে সম্পূর্ণ এবং কঠোর অবরোধ। জাতিসংঘ বলছে এই অবরোধের মাধ্যমে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করেছে ইসরায়েল। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে। জাতিসংঘের ভাষ্যে গাজা বর্তমানে এক ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের সম্মুখীন, যার মূল কারণ দীর্ঘমেয়াদী অবরোধ। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, প্রতি সপ্তাহে অন্তত 5 লাখ বস্তা আটা না পেলে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হবে গাজা উপত্যকা। গাজার শিশুদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। বিশেষ করে 5 বছরের কমবয়সী শিশুদের মধ্যে চরম অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই শিশুরা পড়ালেখা ও বেড়ে ওঠার সময়টাতে পড়ে আছে দুর্বল কঙ্কালসার দেহ নিয়ে, কখনো তাঁবুতে, কখনো বা হাসপাতালের বিছানায়। এই মর্মান্তিক বাস্তবতার পটভূমিতেই মিশরীয় এ ব্যক্তি ভূমধ্যসাগরের পাড়ে দাঁড়িয়ে একের পর এক খাবার ভর্তি বোতল ছুড়ে দিচ্ছেন গাজার উদ্দেশ্যে। প্রতিটি বোতল ছুড়ে দেওয়ার সময় তিনি দোয়া করছেন যেন তা গাজায় পৌঁছে যায়। একই সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে গ্লানি ও আত্মসমালোচনার করুণ স্বীকারোক্তি। في موج ক্ষমা করে দিও ভাই, আমরা কিছুই করতে পারছি না। لا غزة. এই হৃদয় বিদারক দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে আবেগে আপ্লুত হয়েছেন বহু মানুষ। গাজার জন্য সহানুভূতি জানিয়ে অসংখ্য মানুষ সোচ্চার হয়েছেন, আহ্বান তুলেছেন মানবিক সহায়তা। جند من جنودك. ইমতিয়াজ আহমেদ, RTV।